সারা দেশে জমতে শুরু করেছে পশুর হাট। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সাইফুল ইসলাম এবং রংপুরের বেদগাড়ি হাটে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে রাজধানীর গাবতলীর হাটে ঘুরেছি, দেখেছি বিভিন্ন ধরনের পশু এখানকার যে আগত যে ব্যবসায়ীরা আছেন তারা এনেছেন। তবে ইতিমধ্যে আমরা যে বড় দুটি গরুর সামনে আছি, একটি নাম রাখা হয়েছে সাদা জামাই আর একটি নাম রাখা হচ্ছে কালা জামাই। যেটা কালা জামাই যেটি বলা হচ্ছে সেটার দাম ধরা হচ্ছে প্রায় 55 লাখ টাকা, আর অন্য যে সাদাটি সেটি প্রায় 45 লাখ টাকা দাম ধরা হয়েছে। তবে এর মধ্য দিয়ে আমরা একটু শুধুমাত্র এই দুটি বড় গরুই নয়, আমরা অন্যান্য গরুগুলো একটু দেখতে চাই যে এখানে শাহিওয়াল জাত থেকে শুরু করে মিরকাদিমের পাশাপাশি হচ্ছে যে ভারতীয় জাতের কিছু আমরা গরু দেখতে পেয়েছি। কিছু না, আসলে ভারতীয় জাতের অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা গাবতলী হাতে গরু দেখতে পেয়েছি। তবে এর মধ্য দিয়ে বলা যায় দাম নিয়ে কিন্তু আসলে প্রচুর তারতম্য ঘটছে, কেননা ব্যবসায়ীরা বলছেন যে তাদের খরচ বেশি, উৎপাদন ব্যয় বেশি, এর পাশাপাশি অন্যান্য যে পরিবহন থেকে শুরু করে সব দিক থেকে দাম বেড়েছে, তারই প্রভাব পড়েছে আসলে গরুতে। অন্য দিক থেকে যারা ক্রেতা তারা বলছেন বছর ব্যবধানে কিন্তু দাম বেড়েছে প্রায় প্রতি গরুতে, যেটি 2 থেকে 2.5 লাখ টাকার গরু সেটি 50 থেকে 60,000 টাকা বেশি চাওয়া হচ্ছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। আর যে বাড়তি বড় ধরনের গরু আছে সেটির দাম তো অতিরিক্ত মাত্রায় হাঁকানোই হচ্ছে। তবে এখানকার যে এসে আমরা যেটা বুঝতে পেরেছি যে এখনো পর্যন্ত গরুর উপস্থিতি যেমন বেড়েছে তেমনি কিন্তু বেলা যখন গড়াচ্ছে তখন কিন্তু ক্রেতার উপস্থিতিও বাড়ছেন। তবে ক্রেতাদের বরাবরের মতো কিন্তু আসলে অভিযোগ রয়েছে যে বাড়তি দাম চাওয়া হচ্ছে। অন্য দিক থেকে বলা হচ্ছে যে এখানকার যে এই যে গরুর যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা বেলা যত গড়াবে, যত দিন হবে তত কিন্তু আসলে ঈদ যখন গড়িয়ে আসবে তত কিন্তু আসলে ক্রেতার উপস্থিতিও বাড়বে, বিক্রিও বাড়বে। আমাদের রাজধানীর বাইরে রংপুরে আছেন আমাদের আরেক সহকর্মী হিমেল, যাব ওখানকার কোরবানির পশুর হাটের বিস্তারিত জানতে। ঈদুল আজহাকে সামনে রেখে একেবারেই পশুর হাটগুলো জমতে শুরু করেছে ক্রেতা বিক্রেতার হাট ডাকে। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার সবচেয়ে বড় জেলার সবচেয়ে বড় হাট বেদগাড়ি হাটে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে একেবারে শনিবার সকাল থেকেই জেলার সবচেয়ে বড় এই পশুর হাটে কিন্তু পশু নিয়ে আসছেন বিক্রেতারা। একেবারে হাট ডাকে কিন্তু একেবারে জমে উঠেছে। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার কিন্তু জেলার 8টি উপজেলার 25,723 জন খামারি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তারা পশু লালন পালন করেছেন এবং জেলার চাহিদা কিন্তু রয়েছে 2,26,996টি এবং 3,66,591টি পশু কিন্তু প্রস্তুত রয়েছেন, যা জেলার চাহিদা মিটিয়েও কিন্তু 1,39,000-এরও বেশি পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, এবার স্থায়ী অস্থায়ী মিলে রংপুর জেলার 61টি হাটে কিন্তু পশু কেনাবেচা হচ্ছে। বিক্রেতারা হাটে পশু নিয়ে আসছেন এবং তাদের আসলে পছন্দ মতো, যারা ক্রেতা রয়েছেন তাদের পছন্দ মতো আসলে পশু কিনছেন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু রংপুরের ঐতিহ্যবাহী এই বেদগাড়ি হাটে বিক্রেতারা তাদের গরু নিয়ে আসছেন এবং যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসছেন এই বেদগাড়ি হাটে, তারা পছন্দ মতো কিন্তু তাদের গরু কিন্তু ক্রয় করছেন। ভেটেরিনারি মেডিকেল টিমও রয়েছে, যাতে করে কোনো পশু অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক যাতে আসলে তাদের সেবা দেওয়া হয়, সেই কিন্তু কাজটা কিন্তু করছেন আসলে 41টি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা কিন্তু কাজ করছেন। সবকিছু মিলে রংপুরের যে বেদগাড়ি হাট, সেখান থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। জমে উঠেছে কোরবানির পশুর হাট, সে খবর জানাচ্ছিলেন রংপুর এবং গাবতলী থেকে আমাদের সহকর্মীরা।